হ্যালো এভরিওয়ান, আজ ঝিঙের ভাপা রেসিপি শেয়ার করছি। নিরামিষ এই রেসিপি ভীষণ ভালো হয় খেতে, গরমের জন্য ভীষণই স্বাস্থ্যকর। আর এই সময় যে কোনো সবজির দোকানে কিন্তু ঝিঙে পেয়ে যাবেন। তো অবশ্যই এই রেসিপি ফলো করে একবার অন্তত ট্রাই করবেন। তো ঝিঙে ভাপা করার জন্য প্রথমে ঝিঙে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খোসা ছাড়ানোর পরে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে, তা না হলে ঝিঙের মধ্যে জল ঢুকে যায়। কাটার পরে কখনো ধোবেন না। এবার মশলা করার জন্যে 4 চামচ পোস্ত, 2 চামচ সরষে আর 2টো কাঁচা লঙ্কা নিলাম আর শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিলাম। এখানে আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে শিলনোড়ায় করলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এবার ঝিঙের মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 চামচ মতো কাঁচা সরিষার তেল। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে এই ঝিঙেগুলিকে দিয়ে দিচ্ছি আর যে বাটিটাতে আমি মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙে থেকে কিন্তু জল বের হবে, সেই জন্য একটু বুঝেই জলটা দিতে হবে। খুব অল্প পরিমাণে 1 কাপ মতো জল দিলেই যথেষ্ট। এবার আমি উপর থেকে আর 1 চামচ মতো সরিষার তেল দিলাম। এবার টিফিন বক্সটা আটকে দিলাম আর ওদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। অবশ্যই একটা স্ট্যান্ড দিতে হবে কড়াইয়ের মিডিলে। এবার ঢেকে দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট জাল করে নিয়েছিলাম আর তারপর 20 মিনিট মতো লো ফ্লেমে রান্না করেছিলাম। তো দেখুন ভাপা পুরোপুরি রেডি হয়ে গেছে, বেশ ভালো একটা ফ্লেভারও আসছে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তো উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা আমি দিলাম, দিয়ে ভালো করে ধনেপাতার সাথে এই ঝিঙে ভাপাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এবার সার্ভ করবার জন্যে রেডি হয়ে গেল ঝিঙে ভাপা। এই নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।